আসসালামু আলাইকুম। লাউ মাত্র হচ্ছে, এই একটা দুইটা করে নামছে। করলার ফুল হচ্ছে, আর লাল শাকের এই ক্ষেতটা আজকে তুলে ফেলবো। লাল শাক আজকে না তুললে এটা পোক্ত হয়ে যাবে। একটু পাট শাক লাগিয়েছিলাম পটের মধ্যে, এটা হচ্ছে। সেই সাথে সাথে কিছু রাসবেরি আছে, রাসবেরিগুলো পাকছে। এগুলো আমাদের হাসিব সাহেবের শখের জিনিস, এটা উনি তুলবেন পরে এসে। আজকে লাল শাকটা একটু দেখাই, সুন্দর করে দেখেন। আমার কাছে মনে হলো যেন ফলনগুলো সুন্দর হয়েছে। করলা গাছ হয়েছে এই পাশে, আবার লাল শাক এইখানে ডাঁটা আছে, মাঝে মধ্যে একটু এটাও বাইরে গেছে, একটু তুলতে হবে। এটা হইলো সেই চাইনিজ চোচোগুলো উপরে উঠে গেছে, চায়টি। এই করলা গাছগুলো মোটামুটি উঠে আসতেছে, লাল শাক উঠছে। এই আজকে তুলে ফেলবো, যতটুকু পারি তুলবো আর কি। আজকে ফ্রিজে দিয়ে দেব। এইখান থেকে আমার করলার গাছটা এই বেড়ার দিকে করলা গাছটা উঠে এই মাচাটার মধ্যে আসবে। বাংলাদেশ থেকে নেট নিয়ে আসছি, সেই নেট দিয়ে দিছি। এখানে কিছু চুকা পাতার গাছ আছে, এই চুকা পাতার গাছগুলো এখানে রাখছি। দুদিন পরে এটা পরিষ্কার হয়ে গেলে পরে রোদ্রে নিয়ে আসবো। এইখানে একটা নাগামরিচের গাছ লাগিয়েছি, হচ্ছে সুন্দর মতো। এইখানে কিছু মরিচের গাছ আছে, এই মরিচের গাছগুলো মূলত ধানি মরিচের গাছ। লাল শাক উঠে গেলে পরে যে ফাঁকা হবে, সেই ফাঁকাটার মধ্যে এই মরিচের গাছগুলো পটগুলো রেখে দেব। এটা খুব সুন্দর জিনিস, আমার কাছে ভালোই লাগছে। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আমি নিজেকে একটু দেখাই, বাই বাই দেখাই একটু। আমি নিজে ভিডিও করলাম আমার অংশ, তারপরেও সবাই দেখলেন, ভালো লাগবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। এবার পারি নাই করতে করতেও মোটামুটি চেষ্টা করে নিয়ে আসছি, দেখা যাক কি হয়। এখানে লাউ গাছটা দিয়ে রাখছি, লাউ হয়ে আছে, সুন্দর মতো লাউ হয়ে আছে, দেখা যাক কি হয়। এই একটা লাউ এখানে হয়েছে, আর একটা এইখানে আছে, আর একটা দিকে হয়েছে মোটামুটি। এই আবার এইখানে একটা আছে, ওকে নামায় দিতে হবে। ওকে নামাই দিই, এই নামায় দিলাম, হয়ে গেল, নেমে গেল। এখন সবার জন্য সবার প্রার্থনা, সবার জন্য সবার দোয়া। আল্লাহ হাফেজ।